আজ আমি আপনাদের এইচপিভি ভাইরাস সম্পর্কে বলবো। এইচপিভি ভাইরাস হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা একটা ভাইরাস যেটা আমাদের বডির মধ্যে প্রবেশ করে এবং বডির কিছু চেঞ্জেস ঘটায় এবং আস্তে আস্তে সার্ভাইকেল ক্যান্সার সৃষ্টি করে। এটা সার্ভাইকেল ক্যান্সার হলো একটা নীরব ঘাতক, যেটা সাইন সিমটম আমরা আগে থেকে বুঝতে পারি না। তো এইচপিভি ভাইরাসের হাজার স্ট্রেন আমাদের বডির মধ্যে থাকে। তো সব স্ট্রেন ক্যান্সার সৃষ্টি করে না, কিছু স্ট্রেন সার্ভিক্সের মুখে থাকে যেগুলো সলোয়িং বা রেডনেস এগুলো সৃষ্টি করে। তো যে এইচপিভি ভাইরাসগুলো আমাদের বডির মধ্যে থাকে সেগুলো আমাদের ন্যাচারাল যে ইমিউনিটি রয়েছে সেই ইমিউনিটি দ্বারা বুস্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেগুলো বডির মধ্যে থেকে যায়, সেগুলো বডির ইমিউনিটি বুস্ট করতে পারে না, দীর্ঘদিন ধরে ওখানেই থেকে গেছে। তো সেগুলো ক্যান্সার সৃষ্টি করে। তো যাদের ইমিউনিটি কম, যেমন এইচআইভি এডস, এই পেশেন্টের ইমিউনিটি অনেক কম থাকে, তাদের সার্ভাইকেল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সার্ভাইকেল ক্যান্সার কিভাবে ছড়ায়? সার্ভাইকেল ক্যান্সার মেনলি সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। আর সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধ করব কিভাবে? সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধের জন্য মেনলি জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস এবং এডুকেশান বাড়াতে হবে। যদি আমরা তাদেরকে এইচপিভি ভাইরাস কী কারণে আমাদের সার্ভাইকেল ক্যান্সার হতে পারে, কি লক্ষণ দেখা যায়, আগে থেকে যদি আমি তাদেরকে সচেতন করে রাখতে পারি, তাহলে প্রথম স্টেজেই তারা যাবে এবং সেগুলো ধরা পড়ে যাবে বা আগে থেকে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। তো এখন রিসেন্ট যেটা আমাদের চলছে সেটা হলো এইচপিভি ভ্যাকসিন। এটা এখনও প্রোগ্রাম নামেনি, তবে এটা কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। এটা মেনলি টিনেজ বয়সে দেওয়া হবে, 9 থেকে 15 বছর বয়সী গার্লদের মধ্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিনটা যেহেতু সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে ছড়ায়, তাই টিনেজ বয়সে সেক্সুয়াল এক্সপোজার হওয়ার আগেই এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হবে, তাতে অনেকটাই সুবিধা। তো যদি যদি সার্ভাইকেল ক্যান্সার হয় বা সার্ভাইকেল ক্যান্সার প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকমের প্রতিরোধকমূলক ব্যবস্থা রয়েছে, সেগুলো নেবেন, অবশ্যই নেবেন। তো এই নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।